রেশন গ্রাহকদের জন্য সুখবর। এখন থেকে কিন্তু রেশন গ্রাহকরা নিজের রেশন ডিলার হোক বা যে কোনো রেশন ডিলারের কারেন্ট এক্সাক্ট লোকেশন জানতে পারবেন নিজের মোবাইল থেকেই। সেটা কীভাবে, সেই প্রসেসটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তার আগে একটু বলে নিই যে কেন এটা দরকার। তো দেখুন, অনেক সময় এরকম হয় যে আপনি রেশন গ্রাহক একজন, তো রেশন গ্রাহক হিসেবে আপনি রেশন তুলতে গেলেন, কিন্তু দেখতে পেলেন যে রেশন দোকান বন্ধ থাকছে, কারণ রেশন ডিলার অন্য কোনো পাড়াতে বা অন্য কোনো এরিয়াতে গিয়ে দুয়ারে রেশন ক্যাম্পটা করছেন। তো এক্ষেত্রে আপনি জানতে পারেন না যে কোন পাড়াতে করছেন বা কোন পাড়াতে উনি আছেন বা কোন জায়গাতে উনি আছেন, কারণ পাড়া তো আর একটুখানি জায়গার মধ্যে হয় না। তো সেই ক্ষেত্রে আপনি জানতে পারেন না যে কোন পাড়াতে রয়েছেন। তো সেক্ষেত্রে আপনার বারবার রেশন দোকানে গিয়ে কিন্তু রেশন দোকান থেকে ফিরে আসতে হয়। তো এখন থেকে কিন্তু এই প্রবলেমের সলিউশন চলে এসেছে, এবং এই ভিডিওটি দেখার পর থেকে আমি আশা করছি যে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে একজন রেশন ডিলারের কারেন্ট এক্সাক্ট লোকেশন আপনারা জানতে পারবেন কি করে নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। এই প্রসেসটা দেখে নেওয়ার পরে কিন্তু আপনি চাইলে সার্চ করে দেখে নিতে পারেন যে আপনার রেশন ডিলার কোন জায়গাতে রয়েছেন, কোন পাড়াতে রয়েছেন বা কোন এক্সাক্ট লোকেশনে রয়েছেন, সেখানে গিয়ে আপনি রেশন তুলতে পারেন যদি আপনি চান। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো সবার প্রথম আপনারা গভর্নমেন্ট অফিসিয়াল সাইটে চলে আসবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে ডাইরেক্টলি আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আসার পরে একটু নিচের দিকে চলে যাবেন, এখানে আসার পরে ভিউ এফপিএস লোকেশন ইন ম্যাপ এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পরে এখানে দুটি অপশান পাবেন, সিলেক্ট অফিস এবং সিলেক্ট এপিএস। সিলেক্ট অফিসে সিলেক্ট করে এখানে আপনারা যে ডিসিএফএস বা ডিডিআর যাই রয়েছে আপনাদের, সেগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন এখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এগুলি সমস্ত রয়েছে। আমি যেহেতু হাওড়া থেকে বিলং করছি তাই আমি এখানে হাওড়া সিলেক্ট করব, এবং হাওড়া যত এপিএস রয়েছে সেগুলি কিন্তু এখানে শো করবে। সিরিয়াল ওয়াইজ শো করে না। আপনি চাইলে এখান থেকে আশা করি সার্চ করতে পারবেন। আপনি এখান থেকে যে রেশন ডিলারে চাইছেন সেই রেশন ডিলারের নাম লিখতে পারেন। যদি আপনি কম্পিউটার দিয়ে করেন তো মোবাইলে এই অপশানটি নেই, মোবাইলে কিন্তু আপনাকে এরকম স্ক্রল করে করে সার্চ করতে হবে। সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন ধরুন আমি এখানে এই রেশন ডিলারকে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে সাবমিট করব। সাবমিট করলে কিন্তু কিছুক্ষণ লোড নেবে, এবং লোড নেওয়ার পরে ম্যাপ চলে আসবে আমাদের সামনে। এই ম্যাপেতে কিন্তু আমাদের যে কারেন্ট লোকেশন, মানে এই রেশন ডিলারের কারেন্ট লোকেশন আপনি পেয়ে যাবেন। এবারে আপনি ল্যাটিটিউড, লঙ্গিটিউড এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং অ্যাড্রেস এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবার আরেকটি কথা বলে রাখি যে ধরুন এরকম তো অনেক সময় হয় যে আপনি এক্স্যাক্ট লোকেশন জানতে চাইছেন, তো স্যাটেলাইট ভিউ করে নেবেন এবং আপনাকে একটু খুঁজে নিতে হবে। দেখুন এই যে পিন যেটা লেখা রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি, এই যে লাল মতো যে পিন পয়েন্ট দেওয়া রয়েছে, এই পিন পয়েন্টে কিন্তু আপনার রেশন ডিলারের ইপোস মেশিনটা রয়েছে, এবং এরকমটাই শো করে যে আপনার রেশন ডিলার যেখানে রয়েছে, মানে যে ইপোস মেশিন যেখানে রয়েছে সেখানে কিন্তু আপনার রেশন ডিলার রয়েছে, এরকমটাই কিন্তু এখানে শো করছে। এটাই কিন্তু লজিক্যালি এরকমটাই হয়, কারণ যেখানে ইপোস মেশিনের ট্রানজ্যাকশন হবে সেখানে কিন্তু আপনার রেশন ডিলার থাকবে, এরকমটা কিন্তু এখন হয়। তো এইভাবেই কিন্তু আপনি সার্চ করে নিতে পারবেন খুবই ইজিলি, এবং আপনি চাইলে এখান থেকে জুম ইন জুম আউট করে নিতে পারেন এক্স্যাক্ট বাড়ি কোনটা, ঘর কোনটা, এটা দেখার জন্য। এবং আপনার নিজের কারেন্ট লোকেশন যদি আপনি জানতে চান তাহলে এখান থেকে ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু এক্স্যাক্ট লোকেশন আপনারা পেয়ে যাবেন। আপনার এরিয়া থেকে এই এরিয়ার কত ডিস্টেন্স সমস্ত কিছু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এটাকে কপি করে গুগল ম্যাপে যদি আপনি সার্চ করেন তাহলেও কিন্তু আপনার ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সের কতটা দূরত্ব সেটা কিন্তু আপনি জানতে পেরে যাবেন, এবং সেখান থেকে আপনি ফিজিক্যালি এখানে ভিজিট করতে পারেন এই লোকেশানে, এবং সেখান থেকে আপনি চাইলে রেশনটা তুলে নিতে পারেন। তো খুবই ইজি প্রসেস, এবং এই ইজি প্রসেসের মাধ্যমে কিন্তু একজন রেশন গ্রাহক তার নিজের রেশন ডিলারকে সার্চ করে দেখে নিতে পারেন যে কোন এরিয়াতে রয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু এই সমস্যাটা ছিল, প্রত্যেকের মনেতে একটা সমস্যা ছিল যে আমরা কিছুতেই জানতে পারছি না যে আমাদের রেশন ডিলার কোন জায়গাতে রয়েছেন। হয়তো দেখা যাবে এরকম যে আমার পাড়াতে রেশন দিয়ে চলে গেছে বাট আমি জানি না, এরকমটাই হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু অফিসিয়ালভাবেই চলে এসেছে, এবং অফিসিয়ালভাবে কিন্তু আপনারা এইভাবেই সার্চ করে, আমি শুধুমাত্র হাওড়া দেখালাম মানে হাওড়ারই করতে পারবেন এরকমটা না। আপনি এখান থেকে যে কোনো দেখতে পাচ্ছেন এখানে যে কোনো জায়গারই কিন্তু এখান থেকে সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। যে কোনো জেলা এখান থেকে সার্চ করবেন এবং আপনার এপিএস নামটা এখান থেকে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে। এভাবেই কিন্তু খুবই ইজিলি আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। তো অফিসিয়াল যে সলিউশন সেটা কিন্তু আমি দিয়ে দিলাম, এরপরে আপনি নিজে কিন্তু দেখে নিতে পারবেন। তো যদি কোনো জায়গায় সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা হোয়াটসঅ্যাপ জয়েন লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপেতে জয়েন হয়ে যেতে পারেন। কোনো রকম সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। তো এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনাদের ভিডিওটি দেখে কোনো রকম হেল্প হলো কিনা। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটিকে বাজাবেন। চলুন আজকের মতো এটুকু, দেখাচ্ছি নেক্সট ভিডিও। বাই বাই।